হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজিতে পরীক্ষায় আসার মতো, ফেট অফ আরবিসি, এই টপিকটা কিন্তু আমরা আজকে ক্লাসটা করব, বুঝবো। খুব ভালো করে ক্লাসটা মন দিয়ে দেখবে, ক্লাসে পুরোটা মুখস্থ হয়ে যাবে, আলাদা করে বই খুঁজে পড়তে হবে না, নোট বানাতে, মানে তুমি শুনো, যদি মন দিয়ে শোনো খাতা নিয়ে বসে লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো ফিজিওলজি কেন এত সহজ আজকের ক্লাসটা করলে বুঝতে পারবে কেন ইজি লাগছে। কি হয়েছে তোমার শরীরে, বা কি হচ্ছে তোমার শরীরে, কি ঘটছে, এটা তুমি কিসের মাধ্যমে বুঝতে পারবে? ফিজিওলজির মাধ্যমে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? সায়েন্স এবং আর্টস উভয় যারা আছো, প্রত্যেকে দেখো আর্টসের স্টুডেন্টসদেরও বুঝতে এতটুকুও অসুবিধা হবে না, ঠিক আছে? তুমি যখন তোমার সাবজেক্টের বাইরে গিয়ে অন্য একটা সাবজেক্ট নাও, ধরো অ্যানথ্রোপোলজি নিলে, সেখানে যেমন নতুন কিছু টার্ম তোমাকে মুখস্থ করতে হবে, এখানেও নতুন কিছু টার্ম, কিন্তু কি সেটা তোমার শরীর রিলেটেড হবে, এবং এটাই কিন্তু এই সাবজেক্টটাকে ইন্টারেস্টিং বানিয়েছে, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা দেখব হলো ফেট অফ আরবিসি। আরবিসি বলতে আমরা কি বুঝি? আরবিসি জিনিসটা দেখতে কেমন হয়? এইরকম দেখতে হয়, ঠিক আছে? এটা হলো একটা আরবিসি, ঠিক আছে? এবার আরবিসির দেখো এই দুটো দিকই ভেতরে ঢোকানো, যার জন্য এটাকে বলা হয় হলো দ্বি অবতল বা বাই কনকেভ, ঠিক আছে? এটা হলো আরবিসি। একটা আরবিসি এরকম দেখতে হয়। তো প্রথমে আমরা বুঝে নিই আরবিসি জিনিসটা কি। আরবিসি এটার আরেকটা নাম রয়েছে, সেটা হলো এরিথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম কি? এরিথ্রোসাইট। এবার আরবিসির দুটো বৈশিষ্ট্য আমরা দেখব, যেটা কিন্তু আমাদের পড়াটা বুঝতে হেল্প করবে। একটা কি? একটা হলো বাইকনকেভ, বাংলায় যদি আমরা বলি তাহলে কি হবে? দ্বি অবতল। দু নাম্বার আরেকটা কি বৈশিষ্ট্য? আরবিসি কি কালারের হয়? লাল রং, তাই তো, বর্ণ লাল, রেড কালার। এই রেড কালারের কারণটা কি? হিমোগ্লোবিন, এইচবি দিয়ে আমরা বোঝাই হিমোগ্লোবিন। রেড কালারের কারণ হলো হিমোগ্লোবিন। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস বিহীন। নিউক্লিয়াস বিহীন মানে হলো নন নিউক্লিয়েটেড। নিউক্লিয়াস বিহীন মানে হলো নন নিউক্লিয়েটেড। তাহলে আরবিসি কে আমরা বলি হলো এরিথ্রোসাইট। খুব মন দিয়ে বুঝবে, আরবিসির আরেকটা নাম হলো এরিথ্রোসাইট, মানে ভালো নাম, ডাক নাম থাকে। এরিথ্রোসাইট হলো ভালো নাম, আমরা সহজ কথায় আরবিসি বলে জানি। এটাকে বলে রেড ব্লাড সেল, বাংলায় বলে লোহিত রক্তকণিকা। এটাও লিখে দিলাম, বাংলায় বলে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল, ঠিক আছে? তাহলে এটা হলো বাইকনকেভ বা দ্বি অবতল, এটার বর্ণ হলো লাল, কারণ এখানে হিমোগ্লোবিন উপস্থিত রয়েছে। নিউক্লিয়াস বিহীন বা নন নিউক্লিয়েটেড। এবারে প্রত্যেকটা জিনিসের যেমন একটা আয়ু থাকে, আরবিসিরও আয়ু রয়েছে, ঠিক আছে? আরবিসিরও একটা আয়ু রয়েছে। আয়ু কতদিন তাহলে?
আয়ু, লাইফ স্প্যান 120 days। তাহলে আমরা জানি, প্রত্যেকেই জানি যে লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। তার মানে এই 120 দিন যখনই হয়ে যাবে তখন আরবিসিটার কি হবে? একটা মানুষের ধরো গড় বছর 60 বছর কি 70 বছর। একজন ব্যক্তি 70 বছর পর্যন্ত বাঁচলেন, তারপর মারা গেলেন। তাই তো? তেমনই আরবিসির যখন 120 দিন হয়ে যায়, তারপরে কি হলো? আরবিসিটা ধ্বংস হয়ে যাবে। এই যে আরবিসিটা ধ্বংস হয়ে যাবে, এই যে আরবিসিটা ডেস্ট্রয় হয়ে যাবে, এই ডেস্ট্রয় হয়ে যাওয়াটাকেই বলা হয় ফেট অফ আরবিসি। ঠিক আছে? তাহলে 120 দিন পরে এরপরে আরবিসি ধ্বংস হবে। ঠিক আছে? এরপরে কি হবে? আরবিসিটা ধ্বংস হবে, এবং আরবিসি যে ধ্বংস হবে এটাকে কি বলা হচ্ছে? ডিস্ট্রাকশন অফ আরবিসি, বা বলা হচ্ছে ব্রেকডাউন অফ আরবিসি। ঠিক আছে? এই যে ডিস্ট্রাকশন অফ আরবিসি বা ব্রেকডাউন অফ আরবিসি হলো, এইটাকে কি বলে? এটাকে বলে হলো হিমোলাইসিস। বাংলাতেও তোমরা লিখতে পারবে হিমোলাইসিস। ঠিক আছে? বাংলাতেও লেখা যাবে হিমোলাইসিস। তাহলে 120 দিন আয়ু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরবিসি যে ধ্বংস হচ্ছে, এই ধ্বংস হওয়ার যে স্টেপগুলো রয়েছে সেটাকেই আমরা বলছি হলো ফেট অফ আরবিসি। ঠিক আছে? এবারে এই যে ব্রেকডাউন অফ আরবিসি বা ডিস্ট্রাকশন অফ আরবিসি হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, এটা কোথায় ঘটছে? এটা ঘটছে হলো রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। কোথায় হচ্ছে? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। যদি বাংলায় লেখো এটাকেই বাংলায় বানান করে লিখবে, কোনো টেনশনের ব্যাপার নেই। কি লিখবে? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ঠিক আছে? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এবারে এই যে এই টার্মটা একটা নতুন টার্ম, রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। নতুন থাকে প্রথম প্রথম, রেগুলার যখন এই টার্মগুলো পড়বে তখন দেখবে এগুলো কিন্তু সেই মানে স্কুলে নতুন গেলে যেমন বন্ধুদের নাম নতুন লাগে, একসাথে ক্লাস করতে করতে ওগুলোই একদম সড়বড় হয়ে যায়, নিজেদের মতো করে আবার নাম দেয় অনেকে। তো এটাও তেমনি, যে রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এই নামটা যখন তুমি রেগুলার যখন প্র্যাকটিস করবে, পড়তে থাকবে, লিখবে, এটার সঙ্গেও তুমি পরিচিত হয়ে যাবে। এটাকে তখন আর আননোন বলে কেউ মানে মনে হবে না। ঠিক আছে? তো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে কি হয় দেখো, রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে ধরো তোমার শরীরের, ধরো এই যে শরীরে অনবরত ভাইরাস ব্যাকটেরিয়া এন্টার করছে, কিন্তু তুমি আক্রান্ত হচ্ছ না সব সময়। ঠিক আছে? খুব ইমিউনিটি যখন লো থাকছে তখন হয়তো হচ্ছে। তো কি হচ্ছে? এই যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলোকে বডি বার করে দিচ্ছে। তো কিসের মাধ্যমে বার করে দিচ্ছে? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মাধ্যমে বার করে দিচ্ছে। ঠিক আছে? তোমার
শরীরে না, শরীরে প্রবেশকারী বললে বেশি ভালো হবে। শরীরে প্রবেশকারী ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে ধরো মৃত কোষ, ঠিক আছে? এগুলো সব কি হয়? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ম্যাক্রোফাজ দ্বারা দেহের বাইরে বেরিয়ে যায়। এবারে দেখো, এখানে তোমরা পেলে হলো দুটো টার্ম। কি কি দুটো টার্ম? একটা পেলে ফ্যাগোসাইটোসিস, একটা পেলে ম্যাক্রোফাজ। তো কি হয় দেখো, ধরো এটা একটা মৃত কোষ, ঠিক আছে? এবার এখানে ধরো রয়েছে এরকম ভাবে ম্যাক্রোফাজ রয়েছে, এটা হলো ম্যাক্রোফাজ। তুমি তোমার বাড়িতে যদি একটা অচেনা লোক কেউ ঢুকে পড়ে, তুমি কি তাকে অ্যালাউ করবে? নিশ্চয়ই করবে না। ধরো সে, তুমি জানো এই লোকটা চোর, তোমার বাড়িতে ঢুকে পড়ছে, তুমি কি তাকে অ্যালাউ করবে? তাকে সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বার করে দেবে, যে এ তোমার বাড়িতে কি করতে পারে, ক্ষতি করতে পারে। তো তোমার যে বাড়িটা, এটা যদি একটা সেল হয়, এবার এখানে যদি কোনো ফরেন ম্যাটেরিয়াল এসে এন্টার করে, যে তুমি জানো ভালো না, তুমি তখন তাকে কি করবে? তাকে বাইরে বার করে দেবে। সে ঢুকতে গেলে তুমি তাকে বাইরে বার করে দেবে। তেমনি কোষের মধ্যে ধরো এখানে একটা ভাইরাস, এটা ধরো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া হবে, এটাকে এবার বডির থেকে বার করবে ম্যাক্রোফাজ। কি করবে? এটাকে এরকম ভাবে এনগালফ করবে আস্তে আস্তে, ঠিক আছে? এরকম ভাবে এনগালফ করবে। বুঝতে পারছো তো ব্যাপারটা? আমি অন্য কালি দিয়ে জন্য দেখালাম। হুম। তারপরে ধরো এরকম ভাবে পুরো এই ভেতরে নিয়ে নেবে। নিয়ে তারপরে কি করবে? এটা কোষের থেকে কিন্তু এটাকে বার করে দেবে। তো এই যে এনগালফ করে নিল একটা ফরেন ম্যাটারটাকে, এরকম ভাবে এনগালফ করে নিল, খেয়ে নিল বলতে পারো, দিয়ে বডিতে যাতে কোনো রকম কোনো হার্ম এফেক্ট না করতে পারে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? তাহলে সলিড ম্যাটেরিয়াল হলে সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। যদি পিনোসাইটোসিস মানে কি, লিকুইড ম্যাটেরিয়াল, পিনো, পি, প আর ন, তাই তো, পান করা, আমরা জল পান করি, তো এটা হলো ট্রিক। লিকুইড ম্যাটেরিয়াল হলে সেটা হলো পিনোসাইটোসিস। এখন ওটাতে যেতে হবে না, শুধু মনে রাখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি ম্যাক্রোফাজ দ্বারা বাইরে বার করে দেয়। তো এরকমই রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এখানে কিন্তু কি হচ্ছে, আমাদের আরবিসি গুলো এসে ধ্বংস হচ্ছে, ঠিক আছে? তো রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে আমাদের বডির কোন কোন অর্গানগুলো পড়ছে? এক নম্বর হলো লিভার, দু নাম্বার স্প্লিন, তিন নম্বর বোন ম্যারো। এগুলো সব হলো এই রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেমের আন্ডারে আসছে, এই তিনটে জিনিস। এবারে ঘটনাটা কি ঘটে দেখো, আশা করি যেটুকু বললাম বুঝতে পেরেছো।
এবারে যখন একটা আরবিসির 120 দিন কমপ্লিট, ঠিক আছে, আরবিসি এর, আমি বাংলায় এই কারণেই লিখছি এটা বোঝানোর জন্য যে বাংলাতেও ফিজিওলজি লেখা যায়, ঠিক আছে, বাংলাতেও কিন্তু আমাদের এখানে ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। বেঙ্গলি আর ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু ফুল নোটস রয়েছে। অলরেডি আমাদের এখান থেকে দুজন র্যাঙ্ক করেছে, বিশাল এবং বিভা। ওদের দেখবে ইন্টারভিউ দেওয়া রয়েছে, ওদের ইন্টারভিউ তোমরা দেখতে পারো, ঠিক আছে, ওরা যে নোট পড়েছে সেই সেম নোটে কিন্তু তোমরা পাবে। ওরা যে নোটটা পড়েছে, র্যাঙ্ক করেছে, র্যাঙ্কার্স নোট বলতে পারো, ওরা যে নোট পড়েছে সেই নোটই কিন্তু তোমরা পাবে, ফুল নোটস একদম, বেঙ্গলি এবং ইংলিশ উভয়ই কিন্তু রয়েছে। সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের ক্লাস হয়। সপ্তাহে 2 দিন করে তোমাদের ক্লাস হয়। তো যারা যারা অপশনাল ফিজিওলজির ডিটেলস জানতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে, অনলাইন ক্লাস। আচ্ছা, তাহলে দেখো কি হলো, আরবিসির 120 দিন কমপ্লিট। 120 দিন কমপ্লিট। তাহলে আরবিসির যদি 120 দিন কমপ্লিট হয়, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি হবে, আরবিসি এর কোষ পর্দা ফ্র্যাজাইল হয়ে যায়, বা বলতে পারো ভঙ্গুর হয়ে যায়। ঠিক আছে, কেমন হয় ব্যাপারটা, ধরো এটা তো আরবিসি, এরকম ভাবে ধরো ভঙ্গুর হয়, একটু বেশি বেশি মোছা হয়ে গেল, এরকম ভাবে ধরো ভঙ্গুর হয়ে যায় ব্যাপারটা। এবার যখন একটা জিনিস এরকম সলিড থাকবে তখন কি এটাকে ইজিলি ব্রেক করা যাবে, না এইটাকে ইজিলি ব্রেক করা যাবে? অবশ্যই যেটা ফ্র্যাজাইল রয়েছে সেটাকে ইজিলি ব্রেক করা যাবে। এবার কি হলো, আরবিসির কোষ পর্দাটা ফ্র্যাজাইল হয়ে গেল। এবার যখনই এটা ফ্র্যাজাইল হয়ে গেল, এটা যখন পাস করছে, স্প্লিনের মধ্যে দিয়ে, ঠিক আছে, ক্যাপিলারিস, তখন কি হচ্ছে, একটা কোষ পর্দাকে অতিক্রম করতে হচ্ছে। এবার যখনই একটা কোষ পর্দাকে অতিক্রম করতে হচ্ছে, যখন পাস করতে হচ্ছে, যারা ইয়ঙ্গার আরবিসি নতুন তৈরি হয়েছে খুব ইজিলি পাস করে যাচ্ছে। ইয়ঙ্গার আরবিসি খুব ইজিলি পাস করছে, পাস ইজিলি। ওল্ডার আরবিসি গুলো কি হয়ে যাচ্ছে, যখনই এই ভঙ্গুর প্রাপ্ত বা মানে ভেঙে যাবে এমন একটা আরবিসি যখন যাচ্ছে, তখন এগুলো আরো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ওল্ডার আরবিসি কি হচ্ছে, ফ্র্যাগমেন্টেড, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। ওল্ডার আরবিসিটা কি হচ্ছে, খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। কিরকম দেখতে হচ্ছে তাহলে, এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে।
এবার যখনই এটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, আরবিসির ভেতরে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। যখনই আরবিসিটা ভেঙে গেল, হিমোগ্লোবিন গুলো সব বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে কি হলো? আরবিসি হয়ে গেল ফ্র্যাগমেন্টেড, হিমোগ্লোবিন আলাদা হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? তাহলে হিমোগ্লোবিন গুলো আলাদা হয়ে গেল আর ফ্র্যাগমেন্টেড অংশগুলো এরকম ভাবে ছড়িয়ে পড়লো। এবারে দেখো, এবারে কি হচ্ছে? এবারে আমরা কি পাচ্ছি? এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যার যখন ভেঙে গেল, হিমোগ্লোবিনের তাহলে এবারে কি হলো? ব্রেকডাউন হলো, তাই তো? এবার হিমোগ্লোবিনের মধ্যে কিছু অংশ রয়েছে, হিম পার্ট, গ্লোবিন পার্ট, এবার সেগুলোর কি হচ্ছে আমাদের জানতে হবে। কেন? কারণ আমরা জানছি ফেট অফ আরবিসি, তাহলে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন, তাহলে সেটা কোথায় যাচ্ছে? এবার এই যে আমরা পেলাম হিমোগ্লোবিন, তাই তো? এই যে হিমোগ্লোবিন পেলাম, এই হিমোগ্লোবিন তিনটে অংশে ভেঙে যাবে। একটা হলো হিম, একটা হলো গ্লোবিন, আর একটা হলো পরফাইরিন। হ্যাঁ, যারা জানো না তারা এখন এই নামগুলোই মনে রাখো। যখন হিমোগ্লোবিনের স্ট্রাকচার পড়বে তখন পরফাইরিনটা অটোমেটিক পড়া হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিনটা বেরিয়ে আসলো। এবার হিমোগ্লোবিনের মধ্যে তিনটে অংশ রয়েছে, হিম, গ্লোবিন, পরফাইরিন। এগুলোর কি হচ্ছে দেখো? হিমটা কি হচ্ছে? যুক্ত হচ্ছে প্রোটিনের সঙ্গে, দিয়ে গঠন করছে অ্যাপোফেরিটিন। অ্যাপোফেরিটিন থেকে তৈরি হচ্ছে হলো ফেরিটিন। ঠিক আছে? যেটা কি পরে ইউজ হচ্ছে। হুম, এটা কি আমাদের এই যে হিম পার্ট, হিম পার্টের মধ্যে, সরি হিম বলছি, এটা আয়রন হবে। হ্যাঁ, আয়রনটা আমাদের বডিতে স্টোর থাকে কোন ফরম্যাটে? এই ফেরিটিন ফরম্যাটে। ঠিক আছে? তাহলে আয়রন, গ্লোবিন আর পরফাইরিন এই তিনটেতে যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কি হলো? আয়রনটা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপোফেরিটিন তৈরি করলো, অ্যাপোফেরিটিন থেকে হলো ফেরিটিন, ফেরিটিনটা আবার পরবর্তীকালে ফার্দার ইউজ হবে। গ্লোবিনটা কোথায় চলে যায়? গ্লোবিনটা চলে যায় হলো প্রোটিন পুল। গ্লোবিন তো একটা প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং পরে আবার বডিতে ফার্দার ইউজ হয়। রিসাইকেল অ্যান্ড ফার্দার ইউজ। পরফাইরিন, পরফাইরিনটা কি তৈরি করে? বিলিরুবিন। বিলিরুবিনের এক্সক্রিশন হয় কার দ্বারা হয়? লিভারের দ্বারা হয় থ্রু বাইল, বাইলের মাধ্যমে।
তাহলে এই যে যখন আরবিসির ব্রেকডাউন হচ্ছে, আরবিসির ব্রেকডাউন হওয়ার পরে কি হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি হলো, আয়রন, এদিকে গ্লোবিন আর পরফাইরিন। এই যে আয়রনটা, যেটা তোমাদের বললাম না, হিমের কথা যেটা বললাম, এই যে আয়রন আর পরফাইরিন, এই দুটো নিয়ে কি হচ্ছে, হিম। ঠিক আছে, এই দুটো নিয়ে কিন্তু হচ্ছে হিম পার্ট। বোঝা গেল তাহলে? ফেট অফ আরবিসি এরকম ভাবেই কিন্তু ঘটছে। এটা পুরোপুরি খাতায় নোট ডাউন করো, করে দেখো, নিজেরাই লিখতে পারবে। শুধু কি একবার দুবার দেখে দেখে একটু লিখতে হবে, লিখলে হবে। লেখা কিন্তু মাস্ট, প্রচুর লিখতে হবে। হ্যাঁ, কম পড়ো বেশি লেখো, কম পড়ো বেশি লেখো, কম পড়ো বেশি লেখো। এটা হলো অপশনালে স্কোর করার মূল মন্ত্র। হুম। আর এই যে ধরো অপশনাল ফিজিওলজি তোমাদের যেটা বললাম আর কি, এটা কিন্তু প্রচুর স্কোরিং একটা সাবজেক্ট। যদি করে আসতে পারো, তোমরা পিওয়াই কিউ দেখো, আগামী মানে বিগত 5 বছরের প্রশ্ন দেখো, তোমরা দেখতে পারবে নাম্বার ডিভিশন থাকে 2+2+3+2+1, এরকম ভাবে কিন্তু নাম্বার ডিভিশন থাকে। মানে তুমি যদি লিখে আসতে পারো, তোমার স্কোর হবেই হবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানিও। যদি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে চাও, সেটাও কিন্তু তোমরা জানিও। চলো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।